এর আগে আমি অনেক রকম সবজি দিয়ে ভর্তা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি আরেকটি সবজি দিয়ে ট্রাই করে আপনাদেরকে দেখাবো। আমার তো ভীষণই ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকে আমার রেসিপি বাঁধাকপির ভর্তা। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি বাঁধাকপির ভর্তা বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি। আর এই সময় কিন্তু বাজারে বাঁধাকপি উঠে গেছে। ঝিরি করে কেটে নিয়েছি বাঁধাকপিটা। এখানে অর্ধেক বাঁধাকপি আছে। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দিয়েছি। বাঁধাকপিটা আমি কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। বাঁধাকপিটা একটু ভাপে সেদ্ধ করতে হবে, কোনো রকম জল কিন্তু আমি দেব না। বাঁধাকপিটা এমনিই নরম হয়ে যাবে ঢাকা দিয়ে রাখলে, মানে মজে একদম অল্প হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন একদম বাঁধাকপিটা মজে একদম অল্প হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব, তারপর শিলপাটাতে পেস্ট বানিয়ে নেব। বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, মানে কড়াইতে একটু। এবার পেস্ট বানিয়ে নিব। আমি শিলপাটাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। দুটো আমি ভেঙে দিয়ে দিব, মানে ভর্তাটার মধ্যে আর একটা গার্নিশিংয়ের জন্য রাখবো, সেই জন্যই ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি। রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটা একটু ভাজতে হবে। টমেটোটা নরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিব লাল লঙ্কা গুঁড়ো। হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিব বাঁধাকপির পেস্ট। আমি শিলপাটাতে পেস্ট বানিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। একদম কিন্তু মিহি পেস্ট বানাইনি। এবার ভালো করে মিক্সড করে দিতে হবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনের সাথে বাঁধাকপিটাকে। এটাকে এখন ভালো করে ভাজতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুড় ব্যবহার করছি, যেহেতু টমেটো আছে সেই জন্য ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম গুড়টা। দেখুন ভাজা হচ্ছে, খুব বেশি ভাজা হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, মানে যেটা ভেজে রেখেছিলাম সেটাই হাতে একটু গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম ভেঙে। ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। আর খুব বেশি ভাজা যাবে না। রান্নাটা রেডি, এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।